দিনটা ছিল 2025-এর 15ই আগস্ট, তাবলের জন্মদিন। তো সেই মতো আমি পূজাদের বাড়ি পৌঁছে গেছিলাম। তারপরে ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি, পূজা, আমার বড় মেসোর সাথে, আর পিছনে আসছিল গঞ্জ, আর ওর কাছেই ছিল তাবলের গিফট। আর এদিকে আমরা সব নেমে পড়েছি। এবার চলো তাবলদের বাড়িতে ঢোকা যাক। তো ওদের বাড়ি ঢুকতেই দেখি দাদু একটা খুব সুন্দর জন্মদিনের শুভেচ্ছা পত্র তাবলের ঘরের একদম সদর দৌড়েই টাঙিয়ে দিয়েছে। লেখাটা এতটাই ভালো লেগেছিল, একটা নতুনত্ব লেগেছিল বলে আমি আর পূজা দুজনেই আবার সুন্দর করে পড়লাম। আর এদিকে ঢুকে দেখি তখনও পর্যন্ত বার্থডে বয় রেডি হয়নি। তাতে কি আছে, আমরা তো হাজির হয়ে গেছি। আর আমরা যাওয়া মানে এখানে ফটো, ভিডিও, খাওয়া দাওয়া। তো এখানে শুরু হয়ে গেছে অলরেডি খাওয়া। প্রথমেই ছিল এখানে চিকেন পকোড়া। আর পকোড়াটা খেতে এতটাই ভালো হয়েছিল যে যতবার দিয়েছে ততবার নিয়েছি, মনে হয় মোটামুটি 3-4 বাটি তো খেয়েই নিয়েছি। আর এখানে দেখো না, সুন্দর করে গুছিয়ে বসে খাওয়া যেন আমাদের আর শেষ হচ্ছে না। এদিকে আমি আর আমার বড় মাসি যদি দুটোতে একসাথে থাকি তাহলে আমাদের খাবার ধুমটাও সেই লেভেল পর্যন্ত বেড়ে যায়। এই ভিডিও করার চক্করেই কিন্তু আমরা আরো খাবার লেভেলটাকে দ্বিগুণ বাড়িয়ে দিই। আর এখানে দেখো না, ভাইও আমাদের সাথে পুরো সুন্দর করে সামিল হয়েছে। এদিকে খাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু গল্পের ধুমও সাংঘাতিক ভাবে বেড়ে গেছিল। কিন্তু তখন কি গল্প ছিল বিশ্বাস করা যায়, 1 বছর পরে না, আমার একদম মনে নেই। তারপরেই দেখি কোল্ড ড্রিঙ্কস দিল। তো দেওয়া মাত্রই আমাদের খাওয়া শুরু। আসলে এতটাই পকোড়া খেয়ে নিয়েছিলাম যে কোল্ড ড্রিঙ্কসকে একটু হজম করার চেষ্টায় রয়েছে। আর এদিকে দেখো না, তাবলের কেক কাটার জন্য সব প্রস্তুতি নিচ্ছিল। আর এখানে কেক কাটার জন্য বার্থডে বয়ের সাথে সমস্ত প্রস্তুতিও রেডি হয়ে গেছে। তো চলো এবার কেকটা কেটে নেওয়া যাক। আর এই কেক কাটার পর্বটা দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, বার্থডে বয় ইকুয়ালস টু বেবি বয়। কারণ কি, ওর খুশিটা সেই বাচ্চাদের মতোই। আসলে আমরা যতই বড় হয়ে যাই না কেন, মনটা কিন্তু বাচ্চাদের মতোই থাকে। আর সেটা এই বার্থডে বয়কে দেখেই বোঝা যাচ্ছে। সবাই এরকম খুশি হোক, এটাই চাই। আর এদিকে দেখো না, ওর বন্ধুরা ওর থেকেও বেশি খুশি। এখানের একটা ইনসিডেন্ট খুব ভালো মনে আছে, যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। সেটা হচ্ছে এই জন্মদিনের কেক কাটার সময় জন্মদিনের গান না চালিয়ে এখানে চালানো হয়েছিল সানাইয়ের আওয়াজ। মানে বিশ্বাস করো, সবাই আমরা হেসে লুটোপুটি খাচ্ছিলাম। আর এইরকম বুদ্ধি কিন্তু শিবুর। তো চলো, তারপর এখানে কেক কাটার পরে কিন্তু কেক দিয়ে দিয়েছে। আর কেকটা খেয়েছিলাম। কেকটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। আর এখানে কিন্তু 2 রকমের কেক ছিল। তো কেকটা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমরা খুব এনজয় করেছি। তারপরে বসে গেছিলাম মেন কোর্সে, যেখানে মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড। আর খাবার দিচ্ছিলেন কিন্তু কাকা। আর খাবারগুলো কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্ট। আর এই ডালের সাথে লেবু মাখিয়ে একটু একটু করে আলু ভাজা নিয়ে খাওয়ার যে আনন্দ বা যে স্বাদটা, সেটা কিন্তু একমাত্র বাঙালিরাই বোঝে। আরো খেয়েছিলাম চিকেন কষা, যেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এখানে ছিল রসগোল্লা, চাটনি, পাঁপড়, সবকিছুই ছিল। আসলে আমার ভিডিওটা সাজাতে একটু ভুল হয়ে গেছে। আমার মানে একটু আগে পরে হয়ে গেছে। চিকেনটা পরে এসে আমার চাটনি পাঁপড় আগে চলে এসছে। কিন্তু আমার কিছু আর করারও নেই, কারণ আমার ওই সমস্ত ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। এটা আগে করে নিয়েছিলাম। বললাম না তোমাদেরকে যে এটা প্রায় 1 বছর আগের ভিডিও, তাই ছোট ছোট ক্লিপগুলো সমস্তটাই ডিলিট হয়ে গেছে বলে ঠিক এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমার মাসি মাছ মাংস খেতে একদমই ভালোবাসে না, তবু এখানে চিকেন খাচ্ছে দেখে একটু ভালো লাগছে। কিন্তু লাস্টে না, ও একটুখানি ডাল দিয়ে ভাত খেয়েছিল। আসলে আমি ওকে যতবার দেখেছি, কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা নিজের বাড়িতে হোক না কেন, ও কিন্তু লাস্টে একটুখানি ডাল দিয়েই ভাতটা খায়। এটা কিন্তু আমরা অনেকেই ছোটবেলায় করতাম, যেটা বড় হয়ে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমার মাসি এখনো সেই ছোটবেলার মতোই রয়েছে, ওর কিন্তু চেঞ্জ হয়নি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে আরো একটু গল্প করে নিয়েছিলাম। আর খাওয়ার পরে এসে আবার খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, পাঁপড় ভাজা। আসলে আমাদের খাওয়া কখনোই শেষ হয় না। আর এত খাওয়ার চক্করে না পরে আমাদের শরীরটা খুব খারাপ করে, কিন্তু কি আর করা যায়, আমাদের তাতেও শিক্ষা হয় না। আর এখানে শিবু আর প্রিয়াঙ্কা বেরিয়ে যাচ্ছে, কারণ ওদের বাড়িটা যেহেতু একটু বেশি দূরে, সেহেতু ওরা আগে বেরিয়ে যাচ্ছে। আর তাবলদের বাড়ি থেকে যেহেতু পূজাদের বাড়ি কাছে, সেহেতু আমরা একটু পরে বেরিয়েছিলাম। তো ওই দিনটা আমি টেম্পোদের বাড়িতেই থেকে গেছিলাম। তো এইভাবেই আমি 15ই আগস্ট তাবলের জন্মদিনটা কাটিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।